নমস্কার বন্ধুরা, গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 12 লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির 60,000 টাকা দেওয়ার শুভ সূচনা করেছেন এবং আগামী কয়েকদিনের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এই 2024 সালের ডিসেম্বর মাসের 30 তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা ক্রেডিট হয়ে যাবে। টাকা গতকাল অর্থাৎ 17 ডিসেম্বর রাত থেকেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। তার তথ্য প্রমাণ এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি দেখাবো। সেই সঙ্গে একটি SMS-ও পাঠানো হচ্ছে উপভোক্তাদের। কি সেই SMS, সেই ব্যাপারেও আপনাদের জানিয়ে দেবো। ওই দিন মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সমীক্ষা করে যে মোট 28 লক্ষ যোগ্য উপভোক্তার নাম পাওয়া গেছে, তার মধ্যে 12 লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ট্রান্সফার করা হলো এবং আগামী এক বছরের মধ্যে অর্থাৎ 2025-এর ডিসেম্বরের মধ্যে বাকি সমস্ত উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে। তিনি আরও জানিয়েছেন যে কেন্দ্র সরকার যখন সার্ভে বা সমীক্ষা করেছিল এবং 2022 সালে যখন 11 লক্ষ উপভোক্তার নাম স্যাংশন হয়েছিল, তার সঙ্গে বন্যা এবং রেমালের ফলে ক্ষতিগ্রস্ত 1 লক্ষ আরও উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পাঠানো হচ্ছে। তবে সেক্ষেত্রে আপনাদের অনেকের প্রশ্ন যে 2022 সালে যাদের নাম স্যাংশন করা হয়েছিল এবং যাদের থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেওয়া হয়েছিল টাকা পাঠানোর জন্য, সেই উপভোক্তার মধ্যে বেশ কিছু উপভোক্তার নাম তো বাতিল হয়ে গেছে সমীক্ষায়। তাহলে কি করে এই 11 লক্ষ উপভোক্তা হচ্ছে? এবং PWL-এ যারা আছে তারা কি একই সঙ্গে এইবার যে 12 লক্ষ উপভোক্তাকে টাকা দিলেন মুখ্যমন্ত্রী, তারা কি একই সঙ্গে টাকা পাবেন না পরে টাকা পাবেন পরবর্তী ধাপে? এই নিয়ে একটা বিস্তারিত ভিডিও আমি দিয়েছিলাম, কিন্তু ভিডিওর কমেন্টগুলো দেখে বুঝতে পারছি যে আপনারা কিন্তু এখনও পর্যন্ত ক্লিয়ার নন PWL-এর সম্পর্কে। আমার হয়তো বোঝানোর ক্ষেত্রে অনেকটা ত্রুটি থেকে গেছে, সে কারণে আমি বিস্তারিতভাবে আবারও একবার PWL নিয়ে একটা ডিটেলস ভিডিও দেব। তবে এখনকার ভিডিওর বিষয়বস্তু আলাদা। এখনকার ভিডিওতে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাংলার বাড়ির টাকা যে ক্রেডিট হয়েছে সেই সংক্রান্ত মেসেজ, সেই সঙ্গে আরও একটি SMS যা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে পাঠানো হচ্ছে, তা ডিটেলসে আমরা দেখব। তো আপনারা অন স্ক্রিন যে SMS-টা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পে রাজ্য সরকারের পক্ষ থেকে উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির 60,000 টাকা ক্রেডিট করা হয়েছে, তারই মেসেজ দেখতে পাচ্ছেন। এখানে অ্যাকাউন্ট নম্বরটা দেওয়া হয়েছে এবং জানানো হয়েছে ক্রেডিটেড উইথ, এখানে দেখুন 60,000 টাকা লেখা আছে। 17/12/2024 অর্থাৎ গতকালই টাকা দেওয়া হয়েছে। টাইমটা দেখতে পাচ্ছেন 8টা 3:32 সেকেন্ড, মানে রাত্রি 8টা 3-এ এই উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে থ্রু নেফট কোন ট্রেজারি থেকে পাঠানো হয়েছে দেখতে পাচ্ছেন, কৃষ্ণনগর 2 এই ট্রেজারি থেকে টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে এবং এই উপভোক্তা বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির 60,000 টাকা পেয়ে গেলেন। তারই প্রমাণ আপনাদের আমি দেখালাম। অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করার পরেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে। প্রচুর পরিমাণ উপভোক্তা টাকা পেতেও শুরু করেছেন। অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে সেই ইনফরমেশন দিয়েছেন, কিন্তু জানি না কৃষক বন্ধুর সময় আপনারা প্রত্যেকেই প্রচুর পরিমাণ SMS পাঠিয়ে আমাকে সমস্ত তথ্য প্রমাণ দিয়ে দেন, কিন্তু এক্ষেত্রে আপনারা আপনাদের এই SMS-টা হাইড করতে চাইছেন বা আপনারা যে বাংলার বাড়ির নির্মাণের জন্য 60,000 টাকা পেয়েছেন সেটা দিতে চাইছেন না। তো যাই হোক, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি আপনাদের প্রমাণ সহ দেখিয়ে দিলাম গতকাল রাত থেকেই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে এবং সরকারি ঘোষণা অনুযায়ী 30 ডিসেম্বরের মধ্যে সমস্ত উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির 60,000 টাকা ক্রেডিট হয়ে যাবে। তো এবার চলুন সরকারের পক্ষ থেকে বা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে কোন SMS-টা আপনাদের পাঠানো হচ্ছে সেটাই দেখিয়ে দিই। এবার দেখুন WBGOVT অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে এই SMS-টা পাঠানো হচ্ছে। 18 ডিসেম্বর 2024-এ উপভোক্তাকে এই SMS-টা পাঠানো হয়েছে, যেখানে জানানো হয়েছে, শুধু আপনি পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব তহবিল থেকে বাংলার বাড়ি গ্রামীণ গৃহ নির্মাণের জন্য 1,20,000 টাকার আর্থিক অনুমোদন পেয়েছেন। শীঘ্রই প্রথম কিস্তির 60,000 টাকা পাবেন। প্রেরক পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার। দেখুন টাকাও যেমন পাঠানো হচ্ছে, টাকা পাঠানোর সঙ্গে সঙ্গে এই SMS-টাও পাঠিয়ে দেওয়া হচ্ছে যে আপনারা যারা টাকা পাবেন তাদেরকে আগে থেকেই জানিয়ে দেওয়া হচ্ছে SMS দিয়ে যে আপনারা 60,000 টাকা পেয়ে যাবেন প্রথম কিস্তির। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে এই SMS পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো আপনারা দেখতে পেলেন আজকের ভিডিওর মাধ্যমে দুটো তথ্য আপনাদের দিলাম, যে আপনাদের যে টাকা ঢুকতে শুরু করেছে বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি নির্মাণের জন্য প্রথম কিস্তির 60,000 টাকা, সেই তথ্য, সেই সঙ্গে আপনাদের যে SMS দেওয়া হয়েছে সেই তথ্য। দেখুন আপনারা যদি আমাকে বিভিন্ন তথ্য দিয়ে সাহায্য করতে চান, আমার ভিডিও ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপের নাম্বার আছে, ওইখানে পাঠিয়ে দিতে পারেন। আপনারা জানেন এর আগেও সমস্ত তথ্য দেওয়ার ক্ষেত্রে আমি প্রাইভেসি মেনটেন করেছি, এক্ষেত্রেও আপনাদের প্রাইভেসি মেনটেন হবে। আপনারা চাইলে আপনাদের অ্যাকাউন্ট নম্বর বা যা গুরুত্বপূর্ণ তথ্য তা ব্লার করে দিতে পারেন।
সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আপনারা তথ্য দিলে আমারও ভিডিও করে সবাইকে জানাতে সুবিধা হবে। তো যাই হোক, আজকের ভিডিওর মাধ্যমে এইটুকু তথ্য দেওয়ার ছিল। পরের ভিডিওতে আপনাদের আবারও PWL সম্পর্কিত সমস্ত তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।